হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা আমাদের নেক্সট যে লেকচারটা স্টার্ট করবো, দ্যাট ইজ আমাদের 13th লেকচার। সো আসো আমরা স্টার্ট করে দিই। তার আগে আমি জাস্ট এখানে ফর্মুলাটা আরেকবার মনে করার জন্য তোমাদের লিখে দিলাম। সো ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স, তার মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন সাইন ই টু দ্য পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল, তাহলে ইউ ধরা লাগবে সাইন এক্স এর, অফকোর্স এটা তোমরা পারো। তো এই ক্যাটাগরিটাকে আমি আসলে নাম দিতে চাই না, তারপরে তোমাদের যদি ইচ্ছা হয় মনে রাখবা ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন হবে। এগুলো খুব পচা এক্সাম্পল, কারণ এই অঙ্কটা ডেফিনেটলি তোমার দুইবার করা লাগবে, মানে ভিতরে সেম কোয়েশ্চেনটা আবার রিপিট হয়ে আসবে। এই জন্য আমরা এটাকে আই ধরবো একটু পরে, বাট আপাতত একটা অঙ্ক আগে করো, বুঝো, দেন আরেকটা অঙ্কতে তুমি ক্লিয়ার হয়ে যাবা। তো ইউ সাইন এক্স ধরলে ডি ইউ ডি এক্স করলাম, তারপর ডি এক্সকে এইদিকে পাঠিয়ে দিলাম। ডিবি সমান ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে ইন্টিগ্রাল বোথ সাইডে অ্যাপ্লাই করো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবি সমান ভি। এখানে আসলে এটা মাইনাস না, এটা হচ্ছে দেয়ার ফরের সিম্বলটা ছোট হয়ে গেছিলো, তো তাই এরকম লাগে গেছিলো। সো ভি কোস টু টু দ্য পাওয়ার এক্স আসলো। তো ফর্মুলা অনুসারে এটার অ্যান্সার হচ্ছে ইউ ভি মাইনাসের ভি ডি ইউ লিখা পেলো। এইবার ঝামেলা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স আসছে, তার মানে বুঝতে পারছো এইটারে আরেকবার ইন্টিগ্রেশন করা লাগবে। তো এটারে আরেকবার ইন্টিগ্রেশন করবো, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, সেম আবার ইউ ধরো ভি ধরো। এখন তো আর ইউ আর ভি ধরলে হবে না, একবার ইউ ভি ধরছি, তাই আমি ইউ ওয়ান আর ভি ওয়ান নাম দিলাম। তাহলে এইখানে ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করলে ভি ওয়ান সমান ই টু দ্য পাওয়ার এক্স আসলো, আর এখানে ডেরিভেটিভ করলে ডি ইউ ওয়ান সমান এটা আসলো। তাহলে আবার ইউবির ফর্মুলা বসাইছি। এইবার চিন্তা করো আবার একটা ইন্টিগ্রাল আসছে ইউবি ফর্মেটে, মানে কি লাগাইছে অঙ্কটা বারবার আসতে আসে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তো, অ্যাকচুয়াল কোয়েশ্চেনও কি ছিল ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স। এখন যে নেক্সট এক্সাম্পলটা আসতেছে, যেটা আমার করা লাগবে প্রবলেমটা ই টু দ্য পাওয়ার এক্স কজ এক্স এক লেভেলে করার পরে, সেটাতে আবার ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স রিপিট আসলো না, তার মানে এরপরে আর আমরা করবো না, এটা আমরা স্টপ করবো। তার মানে অলওয়েজ খেয়াল রাখবা, যদি এক ইন্টিগ্রাল করার পরে এক স্টেপ পরে ইউভি করে আবার অ্যাকচুয়াল যে কোয়েশ্চেন সেটাই ব্যাক করে, দ্যাট মিনস ইন্টিগ্রেশনটা ওইখানে স্টপ হয়ে যাবে। এরপরে হচ্ছে ওদেরকে লেফট আর রাইট সাইডে রিঅ্যারেঞ্জ করা লাগবে। সো এবার আমরা এই যে আমাদের এক নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশনটা এইখানে জাস্ট ই টু দ্য পাওয়ার এক্স কজ এক্স এর জায়গায় ই টু দ্য পাওয়ার কজ এক্স করে যা পাইছি অ্যান্সারটা বসাই দিব। তো মাইনাস সামনে ছিল, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হবে, হইলো। এটা তো এবার দেখো ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স এর ইন্টিগ্রাল, এটাও ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স এর ইন্টিগ্রাল। তো আমরা যে কোনো ইন্টিগ্রালকে আই নাম ধরবো, সো এই জন্য লেট আই কষ্ট এত লিখছি, তাহলে এটারে আই লেখা যায়, এটারে আই লেখা যায়। এবার এই মাইনাসের আই যদি সমানের এই দিকে আসে তাহলে প্লাস হবে, তাহলে আই আর আই যোগ করে কয়টাই হবে, দুইটাই হবে। তাহলে দুইটাই যদি এত হয় তাহলে একটাই কত হবে, হাফ বসায় দোষ সামনে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। সো পয়েন্ট টু বি নোটেড, কোনো সময় ইউভি করতে করতে যদি বারবার ইন্টিগ্রেশন আসতে থাকে, মানে পরে আরেকটা ইন্টিগ্রেশন থাকে, খেয়াল করে দেখবা এই ইন্টিগ্রেশনটাকে কোনোভাবে প্রথম যে ইন্টিগ্রেশনটা আছে সেটা বানানো যায় কিনা। ফর এক্সাম্পল এইখানে আবার প্রথম ইন্টিগ্রেশনটাই আসছে। এখন ধরো সামনে একটা 5 গুণ আকারে থাকলো, কিচ্ছু আসে যায় না, বা 1/6 থাকলো, কিচ্ছু আসে যায় না, আমি লিখতাম তখন 1/6 চাই, তারপরে এর ওই দিকে পাঠাই দিলে অঙ্ক শেষ হইতো। সো নেক্সট প্রবলেমটার জন্য একটা এমসিকিউতে আমরা ফর্মুলা মনে রাখবো। ফর্মুলাটা এমসিকিউতে আমরা এইভাবে মুখস্থ করে রাখবো, বাট আমি তোমাদের ট্রিক্স দেখাচ্ছি। ই টু দ্য পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি, অনেক সময় বি এক্স প্লাস সি না দিয়ে শুধু বি এক্স দিবে, তখন এই প্লাসের সি কথাগুলো থাকবে না তোমার কোয়েশ্চেনে। বুঝাইতে পারছি? তার মানে একবারে লিখছি জেনারেলাইজ করে, ডিফারেন্সটা কি বুঝাইতে পারি। ই টু দ্য পাওয়ার এক্স সাইন বি এক্স, তাহলে নিচে অলওয়েজ দেখো এটাই থাকে, এই টার্মটা, এই এর সাথে এক্সের সাথে যেগুলো আছে তাদেরকে স্কোয়ার করে নিচে যোগ আকারে, আর ই টু দ্য পাওয়ার এক্স সারা জীবন অ্যান্সারে ব্যাক করে জানো, তো এটা আসবে। যদি সাইনকে ইন্টিগ্রেট করো তাহলে সাইনের টার্মটা প্লাস হবে, কিন্তু কজের টার্মে একটা মাইনাস আসবে, এবং কজের টার্মের কোএফিসিয়েন্ট আসবে হচ্ছে সাইনের সাথে যেটা ছিল এক্সে, এবং সাইনের টার্মের কোএফিসিয়েন্ট আসবে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্সে যেটা ছিল। আশা করি ক্লিয়ার করে ফেলছি। মানে মেইন কথা হইতেছে যেটা ফাংশন থাকবে তার সাথে যেটা কোএফিসিয়েন্ট আসবে সেটা ই টু দ্য পাওয়ার এক্স থেকে আসবে। তাহলে কজ এক্স হইলে কজ এক্স তো অবশ্যই একটা আসতো, তখন ই টু দ্য পাওয়ার এক্স ছিল, তাহলে এখানে এ আসবে। কিন্তু কজ এক্সের যখন ইন্টিগ্রেশন করবো, আমরা জানি ইন্টিগ্রাল অফ কজ এক্স সমান প্লাসের সাইন এক্স, কারণ সাইন এক্সের ইন্টিগ্রাল করলে মাইনাস কজ এক্স আসতো। তো কজ এক্সের ইন্টিগ্রাল যেহেতু প্লাসের সাইন এক্স, তাহলে প্লাসের সাইন এক্স আসবে, কিন্তু সাইন এক্সের সাথে কোএফিসিয়েন্ট আসবে কজের থেকে। সো এইভাবে যদি চাও ফর্মুলা মনে রাখতে পারো। তো আমরা লাস্ট ডে প্রবলেমটা দেখি, ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স, তো আমরা বুঝে ফেলছি সাইন এক্স তো একটা আসবে, তারপরে মাইনাসের বি কজ এক্স প্লাস সি, বি কজ বি এক্স প্লাস সি আসবে। তাহলে এখন আমরা মানগুলা বসাই, এর ভ্যালু 1, বি এর ভ্যালু এখানে 1, সি তো 0, তাহলে দেখো লিখছি, তারপরে সূত্রতে বসাই দিলে এই টার্মটা আসছে, দেন দেখো অ্যান্সার আসছে। আমি এক লাইনে করতে পারি। আমি হইলে কি চিন্তা করতাম, ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে ই এর এক্সের সাথে কত আছে 1, তাহলে 1 ইন্টু সাইন এক্স ইন্টিগ্রাল করলে মাইনাসের কজ, তারপর আসবে কজ এক্স। এখন কজ এক্সের সামনে কোএফিসিয়েন্ট কত আসবে, সাইনের কত এক্স আছে, সাইনের কয়টা এক্স আছে, একটা, তার মানে অ্যান্সার হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স। দেখো ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স। তো ফর্মুলা মুখস্থ করার থেকে ফর্মুলা বুঝার প্যাটার্ন বানাই নিলে ইজি। তাহলে এটাও আমরা অঙ্ক না করে করতে পারতাম, বাট আপাতত আমরা অঙ্কটাও করে দেখি, কারণ সবসময় তো খালি এমসিকিউতে ট্রিক্স অ্যাপ্লাই করবো, রিটেনে তো অঙ্ক আসে। সো ফার্স্টে আমরা আই ধরে ফেলছি, আমরা এখন অলরেডি বুঝছি এই অঙ্কগুলো হচ্ছে হাইড্রার মতো, একটা অঙ্ক করবো আবার আরেকটা আবার ব্যাকই করবে, সো অলওয়েজ আই ধরে নিব।
এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রি থাকলে, কারণ রিপিট আসে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো ইউ আর ভি ধরলাম, প্রথম লেভেল নিয়ে কোনো কিছু করা নাই, অ্যাজ ইট ইজ সিম্পল, যেরকম অলওয়েজ করি ওইভাবে জাস্ট করে গেছি। দেন এইখানে লাইনে এসে ইউভি মাইনাসের ভিডিও লিখার পর টু দ্য পাওয়ার এক্স কস টু এক্স আসছে। তো এখন টু দ্য পাওয়ার এক্স কস টু এক্সে আমি একটা I1 নাম দিয়ে রাখলাম, কারণ এটা তো আমার অ্যাকচুয়ালটা না। এখন তুমি বলবা যে কস টু এক্স রে কি কোনোভাবে সাইন টু এক্স বানানো যাবে? না, যায় না, আনফর্চুনেটলি যাচ্ছে না। সো কস টু এক্স রে তুমি এখন ডিরেক্টলি শুধু সাইন টু এক্স দিয়ে কোনো ফর্মুলা বানাইতে পারবা না। তুমি অবশ্যই √1 - sin 2x স্কোয়ার লিখতে পারবা, কিন্তু তখন তো আর এই ফর্মেটে ইন্টিগ্রালটাকে এক্সপ্রেস করা যাবে না। সো এটাকে ইন্ডিভিজুয়ালি আবার ইউভি ধরে করে আসতে হবে। সো এটাকে আরেকবার ইউ আর ডিভি ধরলাম, ধরে আরেকবার ইউ1 আর ডিভি1 এর থেকে ইউ1 আর হচ্ছে ডিভি1 আর ভি1 বের করে নিয়ে ফর্মুলায় বসাই দিলাম। সো বসাইতে হঠাৎ করে দেখছি টু দ্য পাওয়ার sin 2x আসে, তার মানে এটা হচ্ছে আই। তাহলে I1 এর ভ্যালু পাইলাম এত, আর এই অলরেডি I1 এর ভ্যালুটা আমরা এক নম্বরে বসাই দিছি, তাহলে -2 একটা ছিল, তারপরে এই মানটা বসাই দিলাম। তো বসাই দেওয়ার কারণে এই এক্সপ্রেশনটা আসছে। তাহলে এইখানে আছে -4টাই, তাহলে -4 এই দিকে এসে কয়টা হবে? 5টাই হবে, একটা এর সাথে আরো যোগ হবে, আর এইটা এই পাশে ছিল থাকুক পয়রা। তাহলে 5 দিয়ে ডিভাইড করে দিলেই শুধু আই এর মান লাগবে। আমার তো শুধু ইন্টিগ্রেন্টের মান চাইছে, যেটা যোগ করে আসছে, ইন্টিগ্রাল করে আসছে। সো এটা হচ্ছে দেন ফাইনাল অ্যান্সার। আর এদের মাঝখান থেকে একটা টু দ্য পাওয়ার এক্স কমন নিতে পারি, কমন নিয়ে আনলাম, তারপরে এটা আসবে অ্যান্সার। হোমওয়ার্কে কি কি পড়বে? 10.4 রূপন্তি বইয়ের এক্সারসাইজ 5 এর 1 2 3 4। এরপরে আমরা একটা নতুন ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে টু দ্য পাওয়ার সামথিং। এই ফর্মুলাটা আগে শিখবো। টু দ্য পাওয়ার এক্স, তার সাথে যদি গুণ আকারে এফ অফ এক্স প্লাসের এফ প্রাইম অফ এক্স থাকে। নর্মালি আমরা এতদিন এফ প্রাইম অফ এক্স উপরে এফ অফ এক্স নিচে হইলে লনের ফর্মুলা অ্যাপ্লাই করতাম, কিন্তু এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে ওটা হচ্ছে যোগ আকারে থাকবে। এখন টু দ্য পাওয়ার এক্স না হয়ে যদি টু দ্য পাওয়ার এ এক্স হয়, তাহলে অ্যাকচুয়াল যেটা ফাংশন তার সাথে এই গুণ আকারে হবে, তারপরেরটাই তার ডেরিভেটিভ থাকবে। আশা করি ক্লিয়ার? ওকে, যদি এরকম আকারে টু দ্য পাওয়ার এক্স থাকে, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে টু দ্য পাওয়ার এক্স ইন্টু শুধু এফ অফ এক্স। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা হচ্ছে একটা ফর্মুলা, তুমি এটা মনে রাখতে পারো। তো এই কোয়েশ্চেনটাকে আগে দেখো, টু দ্য পাওয়ার এক্স দিয়ে যদি যোগ বিয়োগ আকারে কিছু থাকে তার সাথে, বুঝতেই পারবা যে এই ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করা যায়, তাই দিছে। তো টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, চিন্তা করো কারে ডিফারেন্সিয়েট করলে আরেকটা মিলে, কজ রে ডিফারেন্সিয়েট করলে মাইনাসের সাইন আসতো, কিন্তু এখানে কি মাইনাসের সাইন দিছে? দেয় নাই। সাইন রে ডিফারেন্সিয়েট করলে প্লাসের কজ আসে, তাহলে এটারে ধরবো এফ অফ এক্স, এটারে ধরবো এফ প্রাইম অফ এক্স। তাই আমি কথাটা এখানে লিখে দিছি, তোমার খাতায় এই কথাগুলো লেখা লাগবে না, এটা সাইড নোটে বসাই দিলেই পারবা। তাহলে এই যে এক্সপ্রেশনটা, সেটাকে আমরা এই নোটেশনটার পরিবর্তে এটাকে এমনি চিন্তা করতে পারি। তাহলে এই ইন্টিগ্রালটার অ্যান্সার হবে টু দ্য পাওয়ার অফ এফ অফ এক্স। এফ অফ এক্স আমার কে আছে? সাইন এক্স, তাহলে টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স আসবে। এরপরে এই অঙ্কটা দেখো, তাহলে টু দ্য পাওয়ার এক্স বাদে বাকিদেরকে একসাথে গুণাকার আগে এক্সপ্রেস করি, তাইলে বুঝছি এই দুইটা ফাংশন। তো চিন্তা করো 1/x রে কি ডিফারেন্সিয়েট করে লন এক্স হবে? হবে না। কিন্তু লন এক্স রে কি ডিফারেন্সিয়েট করলে এফ অফ এক্স হবে? হবে। তাহলে লন এক্স হবে আমার এফ অফ এক্স, আর এটা হবে হচ্ছে আমার এফ প্রাইম অফ এক্স। সো এই যে দেখো এফ অফ এক্স আর এফ প্রাইম অফ এক্স, লন এক্সকে আগে আনছে, এটাকে পরে নিছে, এবং এইখানে দেখো সাইড নোটে খালি রেখা দিছে। দেন টু দ্য পাওয়ার এফ অফ এক্স হচ্ছে অ্যান্সার, ইন্টিগ্রাল করলেই পুরাটার জন্য। সো টু দ্য পাওয়ার এফ এক্স এর জায়গায় টু দ্য পাওয়ার এক্স লন এক্স বসাই দিছি। এবার এই অঙ্কটা দেখো, টু দ্য পাওয়ার এক্স ক্যাটাগরিতে আছে, তাহলে এখানে চিন্তা করো সংখ্যারে বাদ দিয়ে দাও। কোনো সময় ডিফারেন্সিয়েশনের সময় সংখ্যারে পরে ছাড়া আগে দেখবা না, সংখ্যা লাস্টে চিন্তা করবা। অবশ্যই এমন দেখে বুঝো এখানে 5x এখানে 5 আছে, তার মানে এটাই প্যাটার্ন অনুসারে দিছে। তারপরও লন এক্স রে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, তাহলে লন এক্স রে ধরবো এফ অফ এক্স, 1/x হবে এফ প্রাইম অফ এক্স, এর সাথে একটা 5 গুণ আকারে আছে, আর উপরে টু দ্য পাওয়ার 5x আসে, তাহলে টু দ্য পাওয়ার ax ইন্টু a এফ অফ এক্স প্লাস এর এফ প্রাইম অফ এক্স ফর্মুলা হইলো। তাহলে অ্যান্সার হচ্ছে টু দ্য পাওয়ার ax ইন্টু এফ অফ এক্স। এখানে 5 থাকাটা কিন্তু ম্যান্ডাটরি, নাইলে আর কিছু করা যাবে না। তখন এইটারে গুণ করে এটারে গুণ করে আলাদা আলাদা করে দুইটা ইন্টিগ্রাল ইউভিতে করা লাগবে। এই 5 না থেকে সিম্পল যদি খালি লন এক্স প্লাস 1/x থাকতো, এই অঙ্কটা শর্টকাটে হইতো না। আনফর্চুনেটলি আমরা দুঃখিত, তখন তোমারে বড় করে অঙ্কটা করা লাগবে। সো এটাকে একটা ওইটাকে একটা স্প্লিট করে দিয়ে। সো নেগেটিভ পাওয়ার হইলে কি হয় দেখো, টু দ্য পাওয়ার -2x, তাহলে এখানে -2 ইন্টু লন এক্স প্লাসের 1/x দিত, তাইলে অ্যান্সার টু দ্য পাওয়ার -2x ইন্টু লন এক্স আসতো। জাস্ট ফর্মুলা সিম্পল। সো এইটাতে দেখো একটা sec x বেশি দিছে, তাহলে sec x টাকে আগে ভিতরে ঢুকাই নাও, তাহলে sec x tan x, sec কে ডিফারেন্সিয়েট করলেই sec আর tan আসে, তাহলে তো কাজ হয়েই গেছে। sec x কে ডিফারেন্সিয়েট করলে sec tan আসে, তাহলে এটা f of x, এটা f prime of x, তাহলে টু দ্য পাওয়ার x f of x আনসার, তাহলে টু দ্য পাওয়ার x sec x আনসার। বুঝছো, এই অঙ্কগুলো ম্যাক্সিমাম এডমিশনের এমসিকিউতে আসে, এবং এগুলো বুয়েটে আসে অঙ্ক, এরকম অঙ্ক, কারণ এতে 3টা লাইন করা যায়, পরীক্ষায় মাথায় আসে না। দেখো টু দ্য পাওয়ার x আছে, উপরে আছে x, আর এটা আছে। তো আমি দেখতেছি এটাতে স্কোয়ার আছে আর উপরে এক্স আছে, তো আমি টু দ্য পাওয়ার এক্সটা রাইখা এই এক্সটাকে x + 1 আর 1 আলাদা করলাম, -1 +1 -1 তো কাটবে। এবার এইটুক জায়গাকে স্প্লিট করো, x + 1 এর উপরে আরেকটা হচ্ছে 1 এর উপরে, তাহলে এই দুটো টার্ম আসবে। এবার এই দুটো টার্মটা দেখো ইন্ডিভিজুয়ালি কাটাকাটি করে লিখলে এইটার এটা আসে।
চিন্তা করো এক্স প্লাস ওয়ান মনে মনে এক্স ধরো, তাহলে ওয়ান বাই এক্স মাইনাসের ওয়ান বাই এক্স স্কোয়ার, আমরা জানি ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েট করলেই মাইনাসের ওয়ান বাই এক্স স্কোয়ার আসে, তার মানে এইটা এফ অফ এক্স, এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স হবে। সো আমরা ধরলাম এটাকে এফ অফ এক্স, তারপর ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে দেখলাম এটা কি আসছে, যেটা আমরা চাইতেছি এটাই আসছে না, এইখানে যেটা এইখানে সেটা ডেরিভেটিভ করার পরে তাইলে আমাদের হয়ে গেল নোটেশন অনুসারে এটা সমান এফ অফ এক্স আর এফ প্রাইম অফ এক্স এর যোগফল, দেন ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স অ্যান্সার হচ্ছে। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা সব থেকে আমার প্রিয় লাগছে দেখা, কারণ এটাতে ই টু দ্য পাওয়ার এক্স দেখা যাইতেছে না, লুকায় লুকায় ই টু দ্য পাওয়ার এক্স আছে। এটাতে লন এক্স যখন দিছে তুমি খুব ভালো করে জানো লন এক্স এর ইন্টিগ্রালি করা যায় না, আর ওয়ান বাই লন এক্স তো আরো আগে করা যাবে না, সো এখানে কোনো না কোনো রিজনে দিছে। আবার দেখা যাইতেছে এটা ওয়ান বাই এক্স হইলে এটা ওয়ান বাই এক্স স্কোয়ার, খালি একটা ই টু দ্য পাওয়ার এক্স কোথাও মিসিং আছে। তাইলে প্রথম কাজ হইতেছে এই অঙ্কটা দেখেই এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার জেড ধরে ফেলা। কেন ধরবা দেখো, এক্স ইকুয়ালস যদি জেড ধরো তাহলে লন এক্স কী হবে, লন এক্স এর পরিবর্তে শুধু জেড আসবে, আর লন এক্স এর স্কোয়ার করলে জেড স্কোয়ার আসবে, একটু ক্লিয়ার। আর এক্স ই টু দ্য পাওয়ার যদি জেড ধরো তাহলে ডি এক্স বাই ডি জেড করলে ই টু দ্য পাওয়ার জেড থাকবে ডেফিনেটলি, এটাতে তো আর চেঞ্জই হবে না, ডেরিভেটিভ জেড দিয়ে করলো ই টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার এক্সই আসতো অলওয়েজ অ্যাজ এক্সপেক্টেড, ডি জেডটাকে এই পাশে নিয়ে যেতে পারবা। তাহলে এই যে ডি এক্স এর রিপ্লেসমেন্টে ই টু দ্য পাওয়ার জেড ডি জেড আসলো, তার মানে যে ই টু দ্য পাওয়ার এক্সটা আমি চাইতেছিলাম সেটা এখন নতুন ইকুয়েশন আমার বেশি হবে। তাহলে এটাকে এখন আমরা যদি এটার জায়গায় ওয়ান বাই জেড, এটার জায়গায় ওয়ান বাই জেড স্কোয়ার, আর ডি এক্স এর জায়গায় যদি এটি বসাই দিই, তাহলে দেখো ই টু দ্য পাওয়ার জেডকে এখন সামনে আনলে আমরা আমাদের সেই ডিজায়ার্ড প্যাটার্ন পাচ্ছি ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এর এফ প্রাইম অফ এক্স, এবং এখানে মাইনাসটাকে আগে ভিতরে নিয়ে আসছি, সামনে প্লাস দিছি কারণ আমরা ফর্মুলার প্যাটার্ন মিলাবো, তারপরে হচ্ছে এটা প্রবলেম সলভ হয়ে গেছে। সো এক্সারসাইজ কি পড়বে, রূপন্তী 10.4 এর 8 এর 1 থেকে 8 সবগুলা 1 2 3 4 5 6 7 8 এইগুলা মোস্টলি এমসিকিউতে আসে, সিকিউতে কদাচিৎ আসে অ্যাডমিশনে বুয়েটে, বাট 2-3টা বড় অঙ্ক করে রাখবা, ছোটোগুলা সব দেখেই তুমি চিনবা। এই অঙ্কটা দেখো, এটা বুয়েটে আসছে, এই অঙ্কটা সব কিছু ঠিক হইতো, জাস্ট এইখানে যদি এই স্কোয়ারটা না থাকতো, তার মানে এই স্কোয়ারটা মনে করো তোমারে দেয় নাই, তাইলে তুমি জেড ইকুয়ালস টু tan ইনভার্স এক্স ধরতা, তারপর অঙ্ক করতে পারতা। বাট এখানে এই রূপটা আরেকটা স্কোয়ার আছে, তাহলে tan ইনভার্স এক্স রে জেড ধরলে এই পুরাটা টার্ম রিপ্লেস করা পসিবল না, আশা করি বুঝাইতে পারতেছি। সো ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার যদি হইতো তাইলে পারতাম, কিন্তু এখানে এক্স স্কোয়ারের উপরে আবার আরেকটা স্কোয়ার মাইরা দিছে, তার মানে এটাতে তো সোজা করে দেয় না, আশা করি ঝামেলা বোঝা গেছে। সো এই অঙ্কটা কেমনে করবো, সো এই অঙ্কটা করার জন্য প্রথম কাজ হচ্ছে এই যে আমরা ইরেগুলার প্যাটার্নের অঙ্কগুলো দেখছিলাম, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স ইকুয়ালস টু কিছু একটা ধরা লাগে, তো এখানে এক্স স্কোয়ার আর এ স্কোয়ার যোগ আকারে আসে, তাহলে এক্স ইকুয়ালস টু tan থিটা ধরা লাগবে। তো tan থিটা যদি ধরো তাহলে ডি থিটা দিয়ে ডেরিভেটিভ করে দিলাম, তারপর ডি থিটা এই পাশে পাঠাই দিলাম, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স এক্স লিখা রাখলাম, কারণ পরে থিটা বসাইতে আমরা জানি। তাহলে এই যে এটার যে মানটা, এটার পরিবর্তে 1 প্লাস tan স্কোয়ারের জায়গায় sec স্কোয়ার আসতো, sec স্কোয়ারকে স্কোয়ার করলে sec টু দ্য পাওয়ার 4, এটাই টু দ্য পাওয়ার m ইন্টু tan ইনভার্সের এক্স আছে, পুরাটা এর পাওয়ার আছে, তাহলে tan ইনভার্সের জায়গায় কি বসাইতে পারবা, শুধু থিটা, আর এইটুকু যেটা সেটার জায়গায় কি আসবে, sec টু দ্য পাওয়ার 4 থিটা, তাহলে বসাই দিলাম। আর এই যে ডিএক্স এর রিপ্লেসমেন্টে কি আসছে, sec স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে সেটাও বসাইলাম, sec স্কোয়ার দিয়ে sec টু দ্য পাওয়ার 4 রে কাটলে নিচে একটা sec স্কোয়ার, আর 1 বাই sec স্কোয়ার মানে শুধু cos স্কোয়ার, যখনই cos স্কোয়ার আসছে তুমি জানো 2 আর হাফ আনতে হবে অফকোর্স, তো 2 আর হাফ আনছো, 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটাকে এবার দুইটা ইন্টিগ্রালে স্প্লিট করো, তাহলে একটা আসবে টু দ্য পাওয়ার m ডি থিটা, আর একটা আসবে টু দ্য পাওয়ার m থিটা cos 2 থিটা ডি থিটা। এটার অ্যান্সার তুমি এক লাইনে পারো, ই টু দ্য পাওয়ার m থিটা সমান ই টু দ্য পাওয়ার m থিটা ডিভাইডেড বাই m, কিন্তু ইন্টিগ্রাল অফ এইটা সমান কত সেটা তো তুমি পারো না, কিন্তু অলরেডি তুমি জানো আমরা একটা ফর্মুলা শিখছি, এখন তুমি কই বাস আপনি তো ওই ফর্মুলা এখানে একটা প্লাস রাখছিলেন, এখানে প্লাস হয়ে গেল প্লাসের সি, এটা দরকার নাই, কারণ এখানে এতটুকু দরকার নেই, তবে তুমি যদি চাও সি সহ পুরো ফর্মুলাই লিখতে পারো। সো তারপরে এই ফর্মুলাটা তোমরা জানো কেমনে আসছে, ই টু দ্য পাওয়ার এক্স এর সাথে যেটা সেটা কজের সাথে, আর কজের ডেরিভেটিভ টার্মের সাথে কজের যেটা কোএফিশিয়েন্ট সেটা আসবে না, কারণ কজ বি এক্স এর ডেরিভেটিভ করলেই তো এটা আসে। বেসিক্যালি এবার চিন্তা করে দেখো তো, এ আসছে ই টু দ্য পাওয়ার এক্স থেকে, এটারে ধরো এফ অফ এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স হইতো এটা, সরি ইন্টিগ্রাল করা লাগবে, সরি বলতে ভুল করছি, ইন্টিগ্রাল করে এটা আনা লাগবে কজ বি টু দ্য পাওয়ার এক্সকে, কজ বি এক্সকে, বাট কজ বি এক্স ইন্টিগ্রাল করলে যে ডিভাইডেড বাই বিটা আসতো সেটা সামনে বি আকারে আসবে। এখন তাহলে এই পুরাটা সমান এই সূত্রটা অ্যাপ্লাই করে দাও, সো অ্যাপ্লাই করে দিলে এখানে অ্যান্সার তো আমরা পাইই ফেলছি, এই যে অ্যাপ্লাই করলে এটা আসবে অ্যান্সার। এখন তুমি আমারে বলবা তাহলে এতক্ষণ এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি নাই কেন, কারণ এতক্ষণ অঙ্কটা যখনই ছিল কোনো সময় পরীক্ষাটা বুয়েটে হয় নাই, আশা করি বুঝে ফেলছো এই ফর্মুলা শর্টকাট কেন আমরা এখানে অ্যাপ্লাই করছি, আদারওয়াইজ ইউভি ধরে 2 স্টেপে 2বার ইন্টিগ্রাল করে করতে অঙ্কটা 3-4 পেজের লম্বা হইতো। সো এখন যার যা জায়গায় মান বসাই দাও, তারপরে যত জায়গায় থিটা আছে সব জায়গাতে tan ইনভার্সের এক্স বসাই দাও, সো tan ইনভার্স এক্স সব বসাই দাও, বসাই দেওয়ার পরে আর অঙ্ক করার নাই। এই অঙ্কটা বুয়েটে আসছে, আশা করতে পারো তোমাদের পরীক্ষায় দেওয়ার চান্স খুবই কম, তারপরও যদি আসে সেই সেন্সে পড়ে রাখছে। এখন বোর্ড পরীক্ষায় আসলে কি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো এই অঙ্কটার ক্ষেত্রে, টেকনিক্যালি দেওয়া উচিত, কারণ এই ফর্মুলা তোমাদের বইও থাকে, সবার বই কম বেশি আছে,
তারপরও ফর্মুলাটা অ্যাপ্লাই করার থেকে যদি অঙ্ক বেশি ছোট হয় তখন করো না, জাস্ট এই অঙ্কটাই যদি অঙ্ক হয় তখন ভুলো ফর্মুলা অ্যাপ্লাই করো না বোর্ডে আসলে। বাট কোনো অঙ্কের মাঝখানে জাস্ট এটা একটা এক্সট্রা আসতেছে তখন চাইলে করতে পারো, হয়তো 1 নাম্বার কাটলেও কাটতে পারে, স্যারের উপরে নির্ভর করে। অ্যাডমিশন টেস্টে রিটেন পরীক্ষায় ডেফিনেটলি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। সো এই অঙ্কগুলো দেখো লাস্ট ডে আমরা বলছিলাম যে 10 কিউব হইলেই ঝামেলা হয়ে যেত। এই যে একটা অঙ্ক ছিল x tan স্কোয়ার এক্সে, বলছিলাম 10 কিউব হইলেই গ্যাঞ্জাম লাগতো। তো 10 কিউব cos কিউব sec কিউব বা cot কিউব এরকম অঙ্কগুলা যদি হয়, তাহলে যেহেতু অড পাওয়ার আছে, প্রথম কাজ হচ্ছে একটাকে আলাদা করে বাকিটাকে স্কোয়ার নোটেশনে নিয়ে আসা। এখন তুমি বলবা তাহলে ইউভি কেমনে ধরবো? আমরা তো জানি একটা LIAT ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, কিন্তু এখানে দেখো সবই তো ট্রাইগোনোমেট্রিক, এটাও ট্রাইগোনোমেট্রি এটাও ট্রাইগোনোমেট্রি, তাহলে ইউ কারে ধরবো? অফকোর্স ইউ ছোটোটারে ধরবো, কারণ ছোটোটারে ধরলে তারপর বড়োটারে 10 দিয়ে রিপ্লেস করা যাবে, কারণ সেকেন্ড স্কোয়ার থিটা আসলে কি 1 - tan স্কোয়ার থিটা। বাট এটার ইন্টিগ্রাল করা চিন্তা করা লাগবে ডিবি, তাইলে আমরা জানি ইউ যদি sec x রে ধরি, ও আচ্ছা এখানে একটু বলে আসি, শুধু sec x রে ইন্টিগ্রেশন করা ইজি, এই ফর্মুলা আসে। আর sec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করা আরও ইজি। তাইলে আমরা এইখানে চিন্তা করে দেখছি এই যে ইউভি, এই ইউভি ইন্টিগ্রালের প্রথম কারণই হইতেছে একটা ফাংশন এমন থাকে যার ইন্টিগ্রেশন করা ডিফিকাল্ট হয়, যার ইন্টিগ্রেশন করা কঠিন হয় তারে ডিফারেন্সিয়েশন করে সলভ করে দেব, আর যারে ডিফারেন্সিয়েশন না করে ইন্টিগ্রাল করাটা ইজি হবে তারে আমরা ইন্টিগ্রাল করে সলভ করে নিয়ে আসবো। কারণ দেখো অলওয়েজ ভিরেই আসলে আমরা খালি ইন্টিগ্রাল করি, ইউর ইন্টিগ্রাল করি না ইউভির ফর্মুলার মধ্যে। তো এই কারণে sec x এর ইন্টিগ্রালটা এত পেঁচানো বিচ্ছিরি বলে আমরা sec স্কোয়ারটারে ছোট দেখে sec স্কোয়ারটারে ভিতে রাখছি, এটা আরেকটা অ্যান্সার, কমন অ্যান্সার। যাই হোক, এবার ডিভি সমান sec স্কোয়ার x নিলে sec স্কোয়ারকে লেখা যায় ইন্টিগ্রাল করলে শুধু 10x, আর শুধু sec x ইউ ধরলে ডিউ করবা dx এর সাপেক্ষে, তাহলে sec x 10x আসবে, তারপর x ওইদিকে পাঠাই দাও। তাহলে আমরা এই যে আমরা জানি ইউ ভি, এই যে ইউ আর ভি বসাইলাম, মাইনাসের ভি ডি ইউ, ভি হচ্ছে এত আর ডি ইউ কত। এবার এই দুইটা গুণ দিয়ে 10 স্কোয়ার x হয়েছে 10 আর 10, 10 স্কোয়ার x যেহেতু আসছে 10 স্কোয়ারে লেখা যায় sec স্কোয়ার মাইনাসের 1, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখন 10 স্কোয়ারে রাইখা আবার তুমি যদি চিন্তা করো sec ধরবা 10 বানাইবা, তাইলে পারবা না, ইউবি আরেকবার কইরো না। 10 স্কোয়ার মানে sec স্কোয়ার মাইনাসের 1, তাইলে কি হবে sec ইন্টু sec স্কোয়ার করে sec x কিউব হবে, আর sec ইন্টু 1 করলে sec x আসবে। এই sec x এর ইন্টিগ্রাল আমরা এক লাইনে করতে পারি, এটা ফর্মুলা আকারে আছে। আর ইন্টিগ্রাল অফ sec কিউব x এটাই আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন, তাহলে এটাকে আই ধরে নাও, তাহলে ওই পাশে আই এই পাশে আই, এই আই রে এই পাশে পাঠাও, তাহলে 2i আই হইতো। তাহলে যদি 2i আই হয় তাহলে এইদিকে খালি একটা হাফ আকারে ফ্র্যাকশন আসবে, তো এইটা আর এটার যোগফল তো থাকবে, তার সামনে একটা হাফ দিলে অঙ্ক শেষ। সো দেখো আমি দিয়া লিখা দিছি, আশা করি ক্লিয়ার। সো আজকের মতো এইটুকুই, আশা করি সবাই সব বুঝতে পারছো। টেকনিক্যালি বলতে গেলে এখানে ইউবি টাইপের সব অঙ্কই সলভ করে ফেলছি আমরা। রূপন্তী চ্যাপ্টারে 10.4 সলভ হয়ে গেছে। নেক্সট ডে আমরা দেখবো হচ্ছে কিছু অন্য মেথডে, যেখানে হচ্ছে এই মেথড ইউবিটা একটু ছোট করে করা যায়, এমসিকিউর জন্য আরেকটু এফিশিয়েন্ট করতে পারবো। সো তার আগেই সবটুক শেষ করে নাও, তারপরে শর্টকাট ট্রিক্স, ঠিক আছে? সো বেস্ট অফ লাক।